এই ভর্তাটি খুবই মজাদার সুস্বাদু। পাটায় বেটে এই ভর্তাটি বানালে খেতে এতটাই স্বাদ হয়, এক প্লেট ভাত নিমিষেই খাওয়া যায় এই ভর্তা দিয়ে। ভর্তাটা এতই মজা হয়। তা আমি এখানে কচুরমুখির ভর্তা বানিয়ে দেখাবো আজকে সবাইকে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সবার কাছে অনুরোধ, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এইভাবে ভর্তা বানিয়ে নিলে খেতে অনেক স্বাদ হয়। তো আমার এখানে ভর্তা বানাতে কী কী লাগতেছে আমি তা দেখে দিচ্ছি। এখানে কচুরমুখী নিয়েছি আর এখানে যে কচুরশুঁড়ি যেটাকে বলে। তো আমি প্রথমে এগুলোকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এই যে সিলে নিয়েছি। সিলে এখন আমি সুন্দর করে খোসাগুলো ফেলে দিয়েছি। এখানে মরিচ পেঁয়াজ নিয়েছি। এ ভর্তাটা বানাতে তেমন কিছু লাগে না, মরিচ আর পেঁয়াজ হলেই চলে। চাইলে আপনারা রসুন দিতে পারেন। তো আমি আসলে এরকম ভর্তার মধ্যে রসুন খাই না, তাই রসুন দিলাম না, শুধু মরিচ আর পেঁয়াজ দিয়ে ভর্তাটা করবো। তো লবণ দিয়ে মরিচগুলো প্রথমে ভালো করে বেটে নেব। সব রকমের জন্য আমি মরিচগুলো ভালো করে বেটে নিচ্ছি। মরিচগুলো কিন্তু আমার অলরেডি বাটা হয়ে গেছে। এখন আমি কচুরমুখিগুলো দিয়ে দেবো। একটু হাতে গেলে নিচ্ছি যাতে ভাততে সুবিধা হয়, দেওয়া যায় না। তো তবে আমি একটু ছোটো করে নিয়েছি যাতে কাটতে সুবিধা হয় আর কি। কিন্তু করা হয়ে গেছে। এখন আমি যা করবো পেঁয়াজগুলো একটু খেতো করে নেব। পেঁয়াজগুলো কিন্তু আমি বেশি খেতো করবো না, হালকা একটু করে নেব, কেননা পেঁয়াজ একটু ভর্তা করতে আসতে থাকলেই ভালো লাগে, মানে একটু ভাব থাকলেই ভালো লাগে পেঁয়াজগুলো। তো আমার কিন্তু পেঁয়াজও ভাজা হয়ে গেছে আর সব নিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ভালো করে মেখে নেব। তাহলে আপনারা এখানে সরষের তেল অ্যাড করতে পারেন। আমি আসলে এই ভর্তাটা কিন্তু তেল ছাড়াই ভালো লাগে খেতে, তেল দিতে হয় না। এখানে পেঁয়াজ আর মরিচ আর লবণ হলেই চলে, তেমন কিছু লাগে না, বেশি কিছু এখানে লাগে না আসলে। কিন্তু ভর্তাটা স্পেশাল হয়। তো ভর্তাটা খুবই আঠালো হয় আর কি। তো অলরেডি আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। এই যে দেখুন এত সুন্দর একটা ভর্তা। এখন আমি যে ভর্তা বানিয়েছি এটার মধ্যে কিছু ভাত মুছে নেব। যারা পাটা পচা ভাত খেতে পছন্দ করেন তারা কিন্তু এটা খুবই খান। আমার কাছে খুবই ভালো লাগে। যে কোনো ভর্তা বানিয়ে যদি পাটা এইভাবে ভাত দিয়ে পুছে খাওয়া হয় তাহলে কিন্তু এই ভাতটা কিন্তু খেতে খুবই মজা হয়।
তো এই পর্যন্তই আমার ভিডিও।